শুক্রবার বাদ জুম্মা বিএনপি নেত্রী রিনা হাসানের সহযোগিতায় জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ। রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুন অর রশিদ তুষার। কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাবেক পল্লবী থানার ঢাকা মহানগর উত্তর বিএনপি রিনা হাসানের বাসভবনে ২০ মার্চ শুক্রবার এলাকাবাসী ও জনগণের মাঝে উপহার বিতরণ করা হয়। এ সময় জিয়া পরিবার এবং আহসানুল্লাহ হাসানের জন্য বিশেষভাবে দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ হাসান স্মৃতি সংসদ সহযোগিতায় রিনা হাসানের ২ ছেলে উপস্থিত ছিলেন। রিনা হাসান আন্টি আমাদের মাঝে ঈদের শুভেচ্ছা বিতরণ করছেন, তো আমরা চাইব সবসময় তার জন্য দোয়া করব। তো আল্লাহ তাআলা যেন তার মনের যে নেক মাকসুদ আছে আল্লাহ তাআলা কবুল করেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে যে মহিলা সংসদ আসন আছে সেখানে যেন আল্লাহ তাআলা তাকে কবুল করেন, এবং আমাদের ওনারই ছেলে বড় ছেলে সৌরভ ভাইকে আল্লাহ তাআলা যেন এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং ওনাদের মনের নেক মাকসুদগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী মরহুম বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাতকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। যদি প্রশ্ন করি যে আমাদের হাসান ভাইয়ের কিছু স্বপ্ন ছিল যেগুলা হয়তো রয়ে গেছে, কারণ আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, আল্লাহর ডাকে উনি সাড়া দিয়েছেন, তো যে বাকি যে স্বপ্নগুলো রয়েছিল তো সেই স্বপ্নগুলো আপনার মাধ্যমে পূরণ হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আহসানুল্লাহ হাসান সাহেব দীর্ঘ ১৯ বছর কমিশনার ছিলেন। উনি করোনাকালীনে ইন্তেকাল করেছেন, ওনার আত্মার মাগফিরাত করছি। সেই সাথে বলতে চাচ্ছি ওনার রেখে যাওয়া অনেকগুলো অবশিষ্ট কাজ আছেন যেগুলো করা হয়নি, এখনও হয়নি। আমি আশাবাদী আমাকে যদি এই মিরপুর ২০ জুন থেকে যদি আমাদের প্রধানমন্ত্রী আমাকে মহিলা আসন থেকে এমপি সিলেক্ট করেন, আমি ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের এই রেখে যাওয়া কাজগুলো আমি পর্যায়ক্রমে একটা একটি করে করব, এবং জনগণের পাশে আমি দাঁড়াবো, এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এবং যে ছেলেপেলেরা আছে এখানে সন্ত্রাসমুক্ত এবং সন্ত্রাস তাদেরকে চাবো ইনশাল্লাহ এই মাদক থেকে সরিয়ে এনে তাদেরকে ছোট ছোট কাজ দিয়ে যাতে তাদেরকে ভালো পথে আনা যায়, কারণ তারা তো আমাদেরই সন্তান। আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকেই পরিশ্রম করতে হবে। জি ইনশাল্লাহ। আমি শুরুতেও আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিলেন উনি সবসময় এই সহযোগিতা ঈদের সামনে বা কখনো বস্তি পুরা গেলে কখনো কারো ক্ষতি হলে তার পাশে দাঁড়িয়েছেন। উনি না থাকতে পারলে আমি পাশে দাঁড়িয়েছি। আমি ইনশাল্লাহ আশা করি আমি কিছু আমাকে দিক আর না দিক, আমি গরিবের মাঝে ছিলাম, মানুষের মাঝে ছিলাম, থাকবো, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। দল থেকে যদি ধরেন যদি না দেয় তাহলে আপনি কি তারপরে কি সামাজিক দায়বদ্ধতার দিক থেকে সাধারণ জনগণের মাঝে থাকবেন কিনা? আমি 89 থেকে এই মিরপুর পল্লবীতে রাজনীতি করি, এবং এই পল্লবী থানার প্রতিষ্ঠাতা মহিলা রাজনীতি আমার হাত থেকে শুরু হয়েছে। আমার প্রথম সম্মেলন খাজা আহসানুল্লাহ আপার হাত দিয়ে হয়েছে। সুতরাং আমি এত দীর্ঘ বছর যাবৎ এই বিএনপি করেছি, বিএনপিকে ভালোবেসেছি, বিএনপির জন্য আমি জেল খেটেছি, বিএনপির জন্য আমার অনেক অত্যাচার নির্যাতন আমাদের এই পরিবার হয়েছে, আমরা সহ্য করেছি। সুতরাং এই বিএনপি ছেড়ে যে মতো মন মানসিকতা আমাদের নাই, আমরা বিএনপি থেকেই মনে হয় তৈরি হয়ে গেছি। সুতরাং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বিএনপির মৃত্যুর শেষ পর্যন্তই যেন এই বিএনপির সাথেই থাকতে পারি, এবং বিএনপির লোকগুলোর পাশে থাকতে পারি, সকলের কাজ যেন করতে পারি, এবং ভালো কাজ যেন করতে পারি। সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। এই তো ঈদ চলে আসছে, ঈদ উপলক্ষে আপনি আপনার এলাকাবাসীকে কি শুভেচ্ছা জানাবেন কিভাবে জানতে চান? জি, এটা আমরা সবসময় করেছি, এর জন্য এবারও আমরা কিছু খাদ্য সামগ্রী রেখেছি আমার বোনদের এবং ভাইদের জন্য, যাতে কিছুটা খাদ্য পেলেও তাদের পরিবারে যেন একটু সচ্ছলতা আসে এবং ঈদের একটা হাসি আসে, তারা যেন একটু মিষ্টি খেয়ে এবং একটু ভালো খেয়ে যেন ঈদের আনন্দটা ভোগ করতে পারে। সেই আনন্দ দেখার জন্যে আজকে আমার বোনদের এবং ভাইদের জন্য আমি কিছু সামগ্রী রেখেছি।